গুড মর্নিং তোমাদের সাথে একটা নতুন ব্লগ নিয়ে এলাম। আজকের ব্লগ অনেক কিছু নিয়ে সাজিয়েছি, ব্লগটা সাজিয়েছি এবং অনেক আশা নিয়ে দিয়েছি যে তোমরা নিশ্চয়ই দেখবে। আশা করি তোমাদের ভিডিওটা পুরো দেখলে ভালো লাগবে। যদি ভিডিওটা পুরো দেখো, আর ভিডিওটা যদি না দেখো আগে কমেন্ট করো, তাহলে কিছু বুঝতে পারবে না। ফুল ভিডিওটা দেখলে অনেক কিছু রান্নাবান্না, অনেক কিছু গিফট সারপ্রাইজ আছে। আজকে জলখাবারে যে খাবারটা বানিয়েছি, হ্যাঁ, হেলদি টেস্টি সুপার ফাস্ট জলখাবার। এরকম জলখাবার যদি হয় খুবই ভালো হয়। তো আমি আগেও এরকম জলখাবার বানিয়েছি, কিন্তু আমি তোমাদের সাথে কোনোদিন শেয়ার করিনি। আজকে আমি প্রথম তোমাদের সাথে এটা ভিডিওটা শেয়ার করলাম। আর তোমরা ট্রাই করে দেখো, অবশ্যই ভালো লাগবে। তার কারণ এরকম ব্রেকফাস্ট আমি মাঝে মধ্যেই খাই। আমার হাজব্যান্ডকে বেশি করে দিই, আমি কম খাই। কিন্তু আজ আমি নিজেও খেয়েছি। তো যাই হোক, সেই কারণে তোমাদের সাথেও এই ভিডিওটা নিয়ে চলে এলাম, ব্রেকফাস্টের ভিডিওটা। আর তার সাথে কিছু রান্নাবান্না, চিকেন। আজকে দিনটা ছুটি ছিল, 25শে বৈশাখ। সকাল থেকে একটা আমেজ আলাদা, ছুটি ছুটি ভাব। তো সকালে ভাবছি কি ব্রেকফাস্ট বানাবো। তো আর এই যে দেখো স্ট্যান্ডটা আমি নিয়েছি, মোবাইলের স্ট্যান্ডটা। কতদিন রাখে পুটুস কে জানে। তো জলখাবারে বানাবো পুটুসের জন্য। কি বানাবো, পুটুসকে জিজ্ঞেস করছিলাম, পুটুস মুড়ি খাবে? বলছে না, মুড়ি খাবো না মা, আমাকে ম্যাগি বানিয়ে দাও। ওর বাবা বললো যে পাউরুটিগুলো আছে, ব্রাউন ব্রেডগুলো, তাহলে আমি ওটা বাটার দিয়ে খাবো। ওকে বাটার দিয়ে করে দিলাম, আর পুটুসকে ম্যাগি করে দেবো। আর আমার জন্য একটা হেলদি ব্রেকফাস্ট বানাবো, সেই ব্রেকফাস্টটা তোমাদের সাথে আমি শেয়ার করবো। যদি ভিডিওটা ভালো লাগে তো তোমরা সবাই ব্যাচেলার সবাই এই ব্রেকফাস্টটা করে খেতে পারো এবং খুব টেস্টি। তো এই যে পুটুসের জন্য ম্যাগি করিয়ে দিয়েছি, ম্যাগি বসে গেছে। ম্যাগিটা হয়ে গেলে পুটুসকে দিয়ে দেবো, তারপরে আমি আমার জন্য জলখাবারটা বানাবো। তো চলো তোমরা সঙ্গে থাকো, ভিডিওটা দেখতে থাকো। আর এই যে আমার জন্য যে ব্রেকফাস্ট বানাচ্ছি, প্রথমে ওটসটা নিয়ে নিয়েছি, শুকনো ওটস। এটা রোস্ট ফোস্ট কিচ্ছু করিনি, শুধু প্লেন ওটসটা, তার উপরে একটু জল দিয়ে ওটসটাকে একটু মেখে রেখে দেবো, 5 মিনিট কি 10 মিনিট নুন দিয়ে মেখে রেখে দেবো। এই যে মাখছি, লবণটা দিয়েছি। তারপরে এটার মধ্যে কী কী দিচ্ছি এবং কি সুপার টেস্টি হচ্ছে ব্রেকফাস্টটা, তোমরা চলো দেখতে থাকো, তাহলে বুঝতে পারবে যে ব্রেকফাস্টটা কী সুপার টেস্টি ব্রেকফাস্ট। এখন অনেক রকম দেখো, অনেক রকম শরীর হালকা করার জন্য অনেক রকম খাবার বেরিয়ে গেছে। তার মধ্যে ওটস এক নম্বরের খাবার। শরীর সব থেকে ফ্যাট লস করে ওটসে যা ফ্যাট লস করে। তো আমার তেলটা আজ একটু বেশি দেওয়া হয়ে গেছে। ওটসে যা ফ্যাট লস করে তা কোনো খাবারের মাধ্যমে অত ফ্যাট লস হয় না। এ খাবার পুষ্টিকর, পেট ভর্তি ভিটামিন প্লাস ওয়েট লস প্লাস ফ্যাটটা, শরীরের ফ্যাটটা পুরো টানে ওটসে একমাত্র টানতে পারে, কারণ ওটসে যে ফাইবারটা থাকে ওটা হচ্ছে ফ্যাট রিমুভ করার জন্য। তো যাই হোক, এই ব্রেকফাস্টটা তোমার সাথে শেয়ার করলাম। এটার মধ্যে আমি দিয়েছি ওটসটা আগে নুন হলুদ দিয়ে একটু মেখে রেখে দিয়েছিলাম। তারপরে দিয়েছি ক্যাপসিকাম, পেঁয়াজ আর লঙ্কা কুচি। আমার কাছে আজ গাজর ছিল না বাড়িতে, তার জন্য গাজর দিতে পারিনি। গাজর দিলে আর ধনেপাতা দিলে আবার ভালো লাগবে। এর উপরে যদি আবার একটা তুমি ডিম পোচ করে দিয়ে দাও, মানে ডিমটা দিয়ে দাও, দিয়ে পোচ মতো করে একটু উল্টিয়ে ভেজে নাও, দিয়ে তারপরে খাও, সুপার ফাস্ট টেস্টি লাগবে। তো এই ওটসের ইয়েটা পেটিস টাইপের, চকলি টাইপের, যাই হোক প্যানকেক, এটা কারা কারা খেয়েছো কমেন্টে একটু জানাবে। আমি কিন্তু এটা খুব খাই। আর যারা স্বাস্থ্য সচেতন তারা কিন্তু এই জিনিসটা খেতে পারো, এটা কিন্তু তাদের জন্য খুবই ভালো। তো তেলটা এতটা দিও না, কম দিও। আমার একটু তেলটা বেশি পড়ে গেছে, আর আমার নিজের মানে ভালো লাগছিল না বলে আমি তেলটা তুলে রাখলাম না। তো যাই হোক, এই ব্রেকফাস্টটা করে নিয়েছি। এবারে ব্রেকফাস্টটা তৈরি করেছি। এবারে কাপড় ভিজানোর পালা। কাপড়টা যে ভিজিয়ে নিচ্ছি, কাপড়গুলো অনেকগুলো কাপড় ভিজাতে হলো, বাজার করেছিলাম তো সেইগুলো পরে গেছিলাম। আর এই যে এটা হয়ে গেছে প্যানকেক টাইপের, যাই বলো। তো তারপরে যে চিকেন নিয়ে এসেছি, চিকেন হবে আজ। বেশ ছুটি 25শে বৈশাখ বলে কথা। হ্যাঁ, রবীন্দ্রনাথের জন্মদিন। এটা তো একটা মানে বিশ্বগুরু, যিনি জাতির মানে 1 নম্বর বাংলা, আমাদের বাঙালি জাতির মানে 1 নম্বর আর কি ইয়ে। তো সেই হিসাবে ওনার জন্মদিন। তো সেরকম তো বক্স তো মাইক টাইক এবারে কিছু বাজছে না। যাই হোক, এই যুদ্ধ আবহাওয়া, সবার মন মেজাজ ভালো নেই, তার জন্যে। আর পুটুসদের স্কুলে সেরকম প্রোগ্রামের কিছু কিন্তু পাঠায়নি, মনে হয় হবে না। তো যাই হোক, এইসব কথা বলতে বলতে তোমার সাথে ভুলে গেছি। এই পাট শাক আর গেঁথে শাক মিশিয়ে ভাজা করেছিলাম, দারুণ লাগে বন্ধুরা, খুব সুন্দর লাগে। হ্যাঁ, তারপরে পাট শাকটা ভেজে নিলাম। তারপরে যে মাছের এই মাংসের জন্য আলুটা আগে একটু ভেজে নিচ্ছি। আমি আলু সাধারণত ভেজেই দিই না, কাঁচা দিই, কিন্তু কাঁচা দিলে মাংসের ঝোলে শব্দ চলে যায়, তার জন্য আলুটা একটু ভেজে দিলাম। তো তারপর তেলে একটু আর চিনি দিলাম, তারপর পেঁয়াজ দিলাম। পেঁয়াজটা ভাজা করে নিয়ে তারপরে মশলাগুলো দেবো। মশলা বলতে সেরকম কিছু দেবো না,
আদা রসুন ছেঁচে দিয়েছিলাম আর টমেটো দিয়েছিলাম, আর কিচ্ছু দিইনি। আর নুন দিয়ে টমেটোটা ম্যাশ করে নিয়েছি, তারপরে মাংসটা দিয়ে দিচ্ছি। এতে মাংসের কিন্তু ভালো হয়, জিরে ফিরে দিলে মুরগি মাংসতে ভালো লাগে না। আজকাল আর মুরগি মাংস খেয়ে খেয়ে মুখটা হেঁটে গেছে, আর ভালো লাগে না। আর নিজে রান্না করে খেয়ে খেয়ে যারা যারা নিজে রান্না করে খাও তারা বুঝো যে রান্না মানে স্বাদ তাদের মুখে কিন্তু একদমই নেই। তো সবাই যে দিতে দিতে খাওয়াতে খাওয়াতে নিজের জীবনের স্বাদ শখ আহ্লাদ খাওয়ার প্রতি যেটা সেটা সব চলে গেছে, আর ভালো লাগে না। মনে হয় কোথাও যে নিশ্চিন্তে খাট পেড়ে শুয়ে থাকি আর কেউ খাবার এনে দিবে খাবে। তো এই দেখো বন্ধুরা, আমার মাংসটা হয়ে গেছে। তোমাদের সাথে গল্প করতে করতে আমার সব রান্না হয়ে গেলো, ব্রেকফাস্ট হয়ে গেলো, কাপড় ভিজানো হয়ে গেলো, সব কাজ হয়ে গেলো। এবার চান করবো আর গরম গরম ভাত বেড়ে নেবো, আর টুপা টুপ গোবাগো পেটে চালন করে দেবো এগুলোকে। তো চলো তারপর একটা জাককে ঘুম দেবো। তো চলো ভাই, আজকের মতো এটুকুই।